আপনি কি জানেন এমন এক মন্ত্র আছে যেটা মৃত্যুকেও থামিয়ে দিতে পারে? একজন মানুষ মৃত্যুর মুহূর্তে সময় থামিয়ে দিয়েছিল। যমদূত সামনে দাঁড়িয়ে কিন্তু এক পা এগোতে পারেনি, কারণ সে জপ করছিল এক অলৌকিক মন্ত্র, যে মন্ত্রে প্রতিটি শব্দে লুকিয়ে আছে স্বয়ং মহাদেবের নিঃশ্বাস। আজ আমি আপনাকে শুধু সেই মন্ত্রের রহস্যই বলবো না, শেষে জানাবো কিভাবে এই মন্ত্র উচ্চারণ করলে আপনি নিজেও মৃত্যু ভয়কে জয় করতে পারবেন। কিন্তু তারও আগে জেনে নিন কেন মহাদেব নিজে সৃষ্টি করেছিলেন এই মন্ত্র, যেটা মৃত্যুর নিয়মকেও বদলে দিয়েছিল। চলুন ফিরে যাই সেই সময় যখন মাত্র 16 বছরের এক বালক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হেসেছিল, কারণ সে জানত তার সঙ্গে আছেন স্বয়ং মহাদেব। 1000 বছর আগে হিমালয়ের তপভূমিতে বাস করতেন ঋষি মৃকণ্ড ও মারুদ্যতি। তাদের একটাই বাসনা, এক পুত্র সন্তান লাভ। বহু বছরের তপস্যার পর মহাদেব তাদের সামনে আবির্ভূত হন। মহাদেব বলেন, তোমরা কেমন সন্তান চাও, যে বাঁচবে অল্প দিন কিন্তু হবে জ্ঞানী, নাকি যে বাঁচবে বহুদিন কিন্তু হবে মূর্খ? ঋষি মৃকণ্ড উত্তর দিলেন, আমরা চাই সেই সন্তান যে অল্প দিন বাঁচবে কিন্তু আলো ছড়াবে পৃথিবীতে। এভাবেই জন্ম হলো মার্কণ্ডেয় ঋষির। কিন্তু তার জন্মের সঙ্গে লেখা ছিল এক ভবিষ্যৎবাণী, 16 বছরে তার মৃত্যু অনিবার্য। তার বয়স যখন 16, তখন একদিন তিনি বসেছিলেন মহাদেবের ধ্যানে। যমদূত এসে দাঁড়ালো সামনে। তারা বলল, তোমার সময় শেষ। মার্কণ্ড চোখ বুজে শুধু উচ্চারণ করলেন, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমূর্খিয়মামৃতাত। মন্ত্রের ধ্বনি যেন বজ্রের মতো প্রতিধ্বনিত হলো। পুরো আশ্রম কাঁপতে লাগলো। যমদূত পিছু উঠল। মুহূর্তেই আকাশে গর্জন শোনা গেল। ত্রিশূল হাতে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। শিব বললেন, যে আমার এই মন্ত্র জপ করে তার ওপরে মৃত্যুর কোনো অধিকার নেই। সেই মুহূর্তেই মৃত্যু পালিয়ে গেল। আর সেই দিন থেকে এই মন্ত্রের নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুকে জয় করার মন্ত্র। বহু মানুষ ভাবে এই মন্ত্র শুধু মৃত্যুর সময় জপ করা হয়, কিন্তু আসলে এই মন্ত্র চেতনার পুনর্জন্মের মন্ত্র। প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্রের ধ্বনি শরীরের ভেতর পৌঁছে পিনিয়াল গ্ল্যান্ডকে জাগিয়ে তোলে, যেখানে লুকিয়ে আছে সোমরস, অমরত্বের রস। এই মন্ত্র উচ্চারণে মস্তিষ্কে একটা বিশেষ কম্পন সৃষ্টি হয়, যা মনকে স্থির করে, ভয় ও মৃত্যু চিন্তা বিলীন করে দেয়। মৃত্যুমা অমৃতং গময়, মৃত্যুর অন্ধকার থেকে অমরত্বের আলোয় নিয়ে যায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। 1971 সালে হিমাচলের এক পাহাড়ি গ্রামে ছিলেন এক সন্ন্যাসী, অঘোরানন্দ। বছরের পর বছর তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতেন। একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বললেন, আর কিচ্ছু করার নেই। সন্ন্যাসী শান্তভাবে বললেন, আমার মৃত্যুর মুহূর্তে শুধু এই মন্ত্র জপ করো। রাত ভোর তার শিষ্যরা জপ করতে লাগলো, ওং ত্র্যম্বকং যজামহে। হঠাৎ ভোর রাতে ঘরে এক অদ্ভুত আলো দেখা গেল। সন্ন্যাসীর মুখে শান্ত হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর পালস ফিরে এলো। সবাই স্তব্ধ। তিনি বললেন, আমি মৃত্যুর সীমা পার হয়েছিলাম, কিন্তু মহাদেবের এই মন্ত্র আমায় ফিরিয়ে এনেছে। এটাই সেই মন্ত্রের শক্তি, যা শরীরকে নয়, আত্মাকে বাঁচায়। তন্ত্রে বলা হয়েছে,
এই মন্ত্রে 3টি গোপন প্রয়োগ আছে। জলে মন্ত্র জপ, 108 বার জপ করে সেই জল পান করলে শরীরের ভেতর জীবন স্পন্দন জাগে। 2. ভস্মে মন্ত্র প্রয়োগ, ভস্মে শিবের নাম নিয়ে এই মন্ত্র জপ করলে মন ও শরীরের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। আর 3. ধ্যানের সময় মন্ত্র শ্রবণ, চোখ বন্ধ করে নিঃশ্বাসের সঙ্গে ধীরে ধীরে মন্ত্র শুনলে মন স্থির হয় আর হৃদয়ে শান্তির তরঙ্গ ছড়ায়। এই 3 পদ্ধতি আজও হিমালয়ের কিছু আশ্রমে গোপনে রক্ষা করা হয়েছে। এই মন্ত্রকে শুধু মৃত্যুকে জয় করার নয়, এই মন্ত্র আত্মাকে জাগিয়ে তোলার পথ। এখন আমি আপনাকে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের সঠিক পদ্ধতি। প্রথমে সকালে সূর্যোদয়ের আগে বা রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালিয়ে সামনে একটি শিবলিঙ্গ বা শিবের ছবি রাখুন। তারপর 3 বার গভীর শ্বাস নিন। মনে কল্পনা করুন প্রতিটি নিঃশ্বাসে মহাদেবের শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। এবার ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে বলুন, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমুক্ষীয় মামৃতাত। এইভাবে 3 বার, 11 বার বা 108 বার জপ করুন। প্রতিবার শেষে শুধু অনুভব করুন আপনি ভয় থেকে মুক্ত হচ্ছেন। এটাই সেই মুহূর্ত যখন মৃত্যুও আপনাকে ছুঁতে পারে না। এই মন্ত্র শুধু মৃত্যুকে হারানোর নয়, এই মন্ত্র জীবনকে নতুনভাবে জাগিয়ে তোলার। আজ রাতে ঘুমানোর আগে এইভাবে 3 বার জপ করুন আর নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনার মনে কি পরিবর্তন অনুভব করলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা সেই মানুষজনকে পাঠান যে এখনো ভয়, দুঃখ বা অন্ধকারে রয়েছে। হয়তো আপনার পাঠানো এই মন্ত্রই তার জীবনে আলো হয়ে উঠবে। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।